হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ নিয়ে চলে এসেছি দুপুরবেলার কিছু রান্না। তো দুপুরবেলার রান্নাতে কি কি আছে? মাছ আলুর ঝাল ঝোল, শাক ভাজা আর উচ্ছে আলু ভাজা। তো এইগুলো আমি কীরকমভাবে করছি এটা আমি দেখালাম না, শুধু রান্নার কী কী জোগাড় করেছি সেটাই দেখালাম। আর শাকটা হচ্ছে আমি নোটে শাক যে বসিয়েছিলাম, নোটে শাক মুড়োটা, সেই শাকগুলো আমি তুলে ভালো করে ওয়াশ করে ওগুলো ভেজে নিচ্ছি, এদিকে উচ্ছে আলু ভেজে নিচ্ছি। তো শাকটা মনে হচ্ছে অনেকটাই বেশি, কিন্তু পরবর্তী সময় একদম কম হয়ে যাবে, কারণ এটা এর ভেতরে জল ভর্তি, এই জলটা শুকিয়ে গেলে তখন আবার একদম কম লাগবে। তো চলুন দুপুরবেলার কী কী রান্না সেটা তো শেয়ার করে দিলাম। আর এই দেখুন ভাতও করেছি, ভাত তো দুপুরবেলা হবেই। তো এই দেখুন আমরা সবাই বসে গেছি খেতে। তো চলে আসুন বন্ধুরা, আমার সাথে খাবেন। যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমরা তিনজনে মিলে খেতে বসেছি, দেবাঞ্জনার বাবা আর আমি। তো রবিবারের দিনে ছিল এইটা আমাদের মেনু। তো দুপুরবেলার জন্য এইটুকু করেছি, আর সন্ধেবেলার জন্য আবার চিন্তাভাবনা হবে। যতটুকু তরকারি থাকবে, যতটুকু না থাকবে আবার সন্ধেবেলা কিছু করে নেব। চলুন ততক্ষণ আমরা খেয়ে নিই, চলে আসুন আমার সাথে খাবেন। তো আমি তো কোথায় থাকি আপনারা জানেন, আমি থাকি দক্ষিণ ভারতে। আর এই দেখুন দেবাঞ্জনার বাবা বসেছে। দেবাঞ্জনার বাবাকে বলেছিলাম একটা জামা গায়ে দাও, কিন্তু আমাদের এখানে এত গরম যে জামা কাপড় আর পরতে ভালো লাগে না। দেবাঞ্জনার বাবাকে বললাম একটা হাই করে দাও, তো ওর বাবা হাই করে দিল। আর দেখুন বন্ধুরা, আমার যে ওই হচ্ছে কি যে আঙুর গাছটা ছিল, ওই আঙুর গাছটা আমি শিফট করে দিচ্ছি। তো তার জন্যে কিছু মাটি বানিয়েছি, আর একটা আমি ওই যে মাছের যে বক্স, ওটা আমি আর একটা কিনে নিয়েছি। তো এখানটা অনেকটা গাড্ডা করা হয়েছে দেখুন। তো এই গাড্ডার মধ্যে আমি অনেক খাবার দিয়ে মাটিটাকে করে রেখেছিলাম, মানে কম্পোস্ট বানিয়ে রেখেছিলাম। তো এটা দেবাঞ্জনার বাবা ঠিক করে দিচ্ছে। আর টবের মধ্যে থেকে যে আঙুর গাছটা আছে ওটাকে বের করে নেবো, নিয়ে তারপর ওটা ওখানে বসিয়ে দেবো। আর নয়নতারার গাছগুলো আমি তুলে নিচ্ছি, এগুলো আমি অন্য জায়গায় বসিয়ে দেবো। এই দেখুন 3টে নয়নতারার গাছ হয়েছিল। তো আঙুর গাছটাকে বড় অন্যান্য জায়গায় তোলার জন্য ওই জন্য ওখানটা বসাচ্ছি, জাল টাঙিয়ে দেবো, আঙুর হবে। যদি আঙুর কোনো দিন হয় অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আশা করি আঙুর হবে যত্ন করলে। আর এই দেখুন এখানটা এই টেটা আমি কিনে নিয়েছি, এটাতে মাটি ভরে দিয়েছি। তো এর মধ্যে আমি ভাবছি কী দানা দেবো, এখনও চিন্তা করিনি। পুঁই শাক দেবো, নইলে বরবটি দেবো, যে কোনো একটা দেবো। কারণ ঘরে একটা আধটু সবজি করলে মোটামুটি ভালোই লাগে খেতে, নিজের হাতের তৈরি সবজি। তো গোবর এনেছিলাম, চায়ের গুঁড়ো, মাটি এইসব দিয়ে ভালো করে আমি মাটি বানিয়ে নিয়েছি। এই দিকেও আমি মাটি ভরে ভরে দিয়েছি, গোবর, চায়ের গুঁড়ো, মাটি একসাথে মিক্স করে দিয়েছি, এতেও গাছ দেবো। তো আমার মতো কে কে সবজি লাগাতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো এতটা মাটি মানে টাইট হয়ে গেছে টবেতে, যে তোলা খুব মুশকিল হচ্ছে। আর আঙুর গাছের যে এত শেকড় টাইট, মানে বলার মতো নয়, প্রচুর টাইট। আর এই দেখুন বসানো হয়ে গেছে, আঙুর গাছটা লাগিয়ে দিয়েছে অনেক কষ্ট করে। এটা 2-4 দিন পরে যখন ভালো করে হাত পা মিলবে তখন এটাকে জাল টাঙিয়ে দেবো, তখন দেখবেন কত সুন্দর লাগবে। যদি আঙুর হয় তো আরও সুন্দর দেখতে লাগবে। উঠান ঝাড়ু লাগিয়ে নিয়েছি সুন্দর করে জলছড়া দিয়ে, দেখতেই পাচ্ছেন একদম চকচক করছে। আর এই গাছটায় দেখেছেন কত কুঁড়ি এসেছে, প্রচুর ফুল হচ্ছে গাছটায়। আর এখানে বকমবেলিয়া গাছের ডাল আমি কেটে এনে বসিয়ে দিয়েছিলাম। দেখুন বকমবেলিয়া ডালের থেকে দেখুন একটা পাতা বেরিয়েছে, মানে এটা বেঁচে গেছে আর কি। যদি বেঁচে যায় তো খুবই ভালো, আমি চাইছি বেঁচে যাক। আমরা কিনতে গেছিলাম, 500 টাকা দাম বলেছে। তো ওই জন্য একজনদের ডাল কেটে ফেলে দিয়েছিল, সেই ডাল আমি তুলে এনে এখানে বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছি বেঁচে গেছে। যদি বেঁচে যাক তো আমার ভাগ্য ভালো, সত্যি বলছি। কারণ 500 টাকা দিয়ে গাছ কিনতে গেলে অনেকটাই গায়ে লাগে।
আর কি সুন্দর কুঁড়ি এসছে দেখেছেন ফুলের। আর এই কুঁড়িগুলো জানি না কিসে খেয়ে নিচ্ছে। আমার মনে হচ্ছে ফুলটা খুব মিষ্টি, যার জন্য সব খেয়ে নিচ্ছে। আর পাতাগুলো দেখুন খেয়ে নিচ্ছে, সাইডগুলো, ধারগুলো। ওর বাবা বলছে নিম পাতা তুলে এনে ভালো করে সেদ্ধ করে তার জল করে গাছে ছড়া দাও, তাহলে আর কিছুতে খাবে না। আর এই দেখুন বন্ধুরা, আমার বোনের মেয়ের জন্মদিন করেছিল হালকা করে, মানে বাড়িতেই আর কি। তো সেইটাই সারপ্রাইজ দিয়েছে ওকে। এই দেখুন ওকে ডেকে এনেছিল, সারপ্রাইজ দিয়েছে, দেখবি আয় তোর জন্য কিনেছি। ও তো খুব খুশি হয়ে গেছে যে দিদি ভাই আমার জন্য সারপ্রাইজ দিয়েছে। তো ওকে বলেনি যে ওর জন্মদিনের কেক এনেছে আর কি, ওকে সারপ্রাইজ দিয়েছে ওর দিদি। তো সেই জন্য খুব খুশি হয়েছে। তো হ্যাপি বার্থডে টু ইউ ডোরি সোনা। তুমি অনেক বড় হও, ভালো থাকো, সুস্থ থাকো, মা বাবার মুখ উজ্জ্বল করো। তো এই যে হ্যাপি বার্থডে কেক কাটছে, খুব নাচ করছে, খুব নাচ করছে বিছানায় বসে বসে। তো এটা হচ্ছে এবছরের। আর আগের বছরেরও একটা ও পাঠিয়েছে, বলছে মাসি তুমি আমাকে আগের বছরেরটাও তুমি তোমার ইউটিউবে শেয়ার করবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করব। তুই এবছরটা প্রথমে তো আমাকে দে। তো এইটা হচ্ছে এবছরের। আর আরেকটাও দিয়েছে আমাকে, ভিডিও পাঠিয়েছে, সেটা হচ্ছে তার আগের বছরের। তো দুটো আমি জুড়ে এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা সবাই আমার বোনের মেয়েকে আশীর্বাদ করবেন যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, যেন অনেক বড় হয়। সবাই ওকে প্লিজ একটু উইশ করবেন। খুব ভালো মেয়ে, ভালো নাচ করতে পারে, আমার সাথে ভালো কমেডিও করতে পারে, পড়াশোনাতেও খুব ভালো, সবসময় ফার্স্ট হয়। আর এটা হচ্ছে তার আগের বছরের। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডোরি, হ্যাপি বার্থডে টু ইউ। তোর নাম হচ্ছে ডোরি। তোর বাবা ওকে কাটাতে হেল্প করে দিচ্ছে, একটু খাইয়ে দিচ্ছে, ও আবার ওর বাবাকে খাইয়ে দেবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।